হ্যালো হরর লাভার্স, আজ আমি মাঙ্গোজিও মুভিটার সেকেন্ড পার্টটি নিয়ে চলে এসেছি। এই মুভির ফার্স্ট পার্টটিতে আমরা কান্তির ব্যাপারে জেনেছি, তাকে জোর করে রিচুয়াল করে কুন্তিলানাক বানানো হয়েছিল। আর এই মুভিতে আমরা কান্তির মেয়ে উমার ব্যাপারে অনেক কিছুই জানবো। এই মুভিটিতে কুন্তিলানাকের ব্যাপারে অনেক কিছুই বলা হয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা এখনো এই মুভির ফার্স্ট পার্টটা দেখোনি, তারা আগে এই মুভির ফার্স্ট পার্টটা দেখে এসো। এই পার্টটি আগের পার্টটির থেকে অনেক বেশি ভয়ঙ্কর হতে চলেছে বন্ধুরা। আর প্রতি সপ্তাহে ভয় পেতে ভালোবাসলে আমার সাথে থেকো, আমি তোমাদের জন্য আরো ভালো ভালো হরর মুভি নিয়ে আসতে চলেছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা উমাকে দেখতে পাই। বন্ধুরা, উমাকে নিশ্চয়ই তোমরা চিনতে পেরেছো। ফার্স্ট পার্টে দেখানো কান্তির মেয়ে উমা, যে থিয়েটার দেখতে বসেছিল। সেখানে একটি নতুন মুভি চলছিল, কিন্তু উমার সেখানে খুবই অদ্ভুত অদ্ভুত ভীষণ আসতে লাগে। সে দেখতে পাচ্ছিল সবাই একে অপরকে মেরে ফেলছে খুবই হিংস্র ভাবে। এইসব দেখে উমা খুবই ভয় পেয়ে যায় আর এই দিক ওই দিক পালাতে লাগে। তখনই সেখানে একজন জার্নালিস্ট রিপোর্টার রিম্বা এসে উমাকে সামলায়। উমা আসলে একটি ট্রমার মধ্যে ছিল, তাকে এই ট্রমাটাই হন্ট করত। তখনই আমরা এই কাহিনীর আরো মেন ক্যারেক্টারকে দেখতে পাই। সেখানে বোরোতও ছিল। জোরকো মারা যাওয়ার পর থেকে বোরোতো খুবই সাকসেসফুল হয়েছিল। সে একটি নতুন ফ্যাক্টরি ওপেন করেছে, আর আমার মনে হয় পরেও সে অনেক সাকসেস হবে, কারণ আমরা জানি তার কাছে সুপার ন্যাচারাল হেলথ আছে, যেটা আমরা ফার্স্ট পার্টেই জেনেছিলাম। যখন কেউ তাকে কিছু জিজ্ঞেস করে তার কাজের ব্যাপারে বা তার এবং তার কাজের মধ্যে ঢোকার চেষ্টা করে, তো বোরোতো তাকে তখনই মেরে দেয়। আর বোরোতোর সাথ দেয় নিয়াই আর কারমিলা। নিয়াই আর কারমিলাকে তোমাদের নিশ্চয়ই মনে আছে তো বন্ধুরা। এখানে আমরা কারমিলাকে বোরোতোর বিজনেস পার্টনারও বলতে পারি। তখনই আমরা একটি অ্যাক্ট্রেস মরিন আর জেনারেল এম্পেরাওয়ানকে দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি এম্পেরাওয়ানও নিজের জীবনে অনেক সাকসেস ছিল আর মরিন একজন সেলিব্রিটি ছিল। নতুন ফ্যাক্টরির জন্য বোরোতো একটি পার্টি রেখেছিল এবং সেখানে সব লোক এসেছিল। আর রিম্বারও উমার সাথে কথা হয় সেখানে। রিম্বা নোটিস করে যে উমাকে কেউ ফলো করছে। রিম্বা সেই লোকটিকে একা ধরেও ফেলে। সেই লোকটি আসলে বোরোতোর কথায় উমাকে ফলো করছিল, কিন্তু রিম্বাকে আর উমাকে সেই লোকটি অনেক মারে। তখনই উমা আবার পজেস্ট হয়ে যায় আর সেখানে কুন্তিলানাক চলে আসে। কুন্তিলানাককে সেটা তো আমি আগের পার্টেই বলেছিলাম। তো তোমরা যারা এখনো এই মুভির ফার্স্ট পার্টটা দেখোনি, তারা দেখে নাও, তাহলে তোমাদের এই মুভির সেকেন্ড পার্টটা বুঝতে সুবিধা হবে, অর্থাৎ এই পার্টটি। ব্যাক টু দ্য মুভি। কুন্তিলানাক অন্য একটি রুমে এই লোকটিকে খুবই বাজেভাবে মেরে ফেলে এবং আবারও কুন্তিলানাক চলে যায় আর উমা রেস্ট করতে চলে যায়। রিম্বা এইসব দেখে চমকে যায়। বন্ধুরা, এবার আমরা কুন্তিলানাকের ব্যাপারে একটু জানি। বোরোতো, কারমিলা আর নিয়াইয়ের কথা শুনে বুঝতে পারি যে কুন্তিলানাক উমার সাথে অ্যাটাচ ছিল, কারণ কুন্তিলানাক তো উমারই মা, মানে কান্তি আসলে কুন্তিলানাক হয়ে গিয়েছে। এই কথাটা আমি আগের পার্টেও বলেছি। যখনই উমার কোনো বিপদ আসে বা উমার প্রিয়জন যদি বিপদে থাকে, তাহলে তাদের বাঁচাতে কুন্তিলানাক আসে। আসলে বোরোতো, নিয়াই আর কারমিলা উমাকে শুধু ইউজ করছিল, যাতে উমার জন্য কুন্তিলানাক তাদের হাতে থাকে এবং তারা আরো সাকসেসফুল হতে চাইছিল। বন্ধুরা, কুন্তিলানাক আসলে উমার সাথেই অ্যাটাচ ছিল এবং সে উমার জন্যই আসতো। এইসব জিনিস বোরোতোর বিজনেসের জন্য ভালো ছিল না, কারণ কান্তি উমাকে পজেস্ট করত। এর ফলে উমা যখন তখন সত্যরে জেনে যেতে পারে। এখানে আমরা জানি জোরকোর মেয়ে আসলে উমা। এখানে এই সত্যটাই উমা জানতো না। আমরা দেখতে পাই বোরোতোর কাছে একটি হেয়ার পিনও ছিল, যেটার উপর তৈরি। এইটার সাহায্যে কোনো আত্মা বা ডিমনকে দূরে রাখা যেত। ক্লোজ রেঞ্জ ওয়েপনের মতো কাজ করে এই হেয়ার পিনটি। এরপর কারমিলা বলে যে এটাকে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার কন্ট্রোল করতে পারবে না, এবং তখনই নিয়াই বলে যে যতক্ষণ উমা বোরোতোকে নিয়ে চিন্তা করছে, ততক্ষণ কোনো সুপার ন্যাচারাল পাওয়ার উমাকে টাচও করতে পারবে না এবং উমাকে কিছুই করতে পারবে না। কিন্তু এটা কতদিনই বা চলবে? একদিন না একদিন তো সত্যিটার সামনে আসবেই। এরপর আমরা এই মুভিতে বোরোতোর একটি কম্পিটিটরকে দেখতে পাই, যাকে বোরোতো নিজের শত্রু মনে করত। তার নাম ছিল ডার্গো সেন্তোনো। তার কাছেও রূপোর হেয়ারপিন ছিল। তখনই বোরোতো বলে যে মাঙ্গোজিওর কাজের একটি নিয়ম ছিল, ডার্গো ডিমন র্যাটসের সাহায্য নিত আর সে ডিমন র্যাটসকেই নিজের ভগবান মনে করত। সে নিজের বউ বাচ্চাকেও সে আয়নাটির
সামনে স্যাক্রিফাইস করেছিল, আর এখন সে নিয়াইয়ের সাহায্য নিতে চায় নিজের বউ বাচ্চার সাথে কথা বলার জন্য। আসলে নিয়াই সব ব্ল্যাক ম্যাজিকের মতো জিনিস খুব ভালোই পারত। এখানে বোরোতোর প্ল্যান ছিল যে সে ডার্গোর সিলভারটা নিয়ে নেবে। এছাড়া বোরোতোর কিছু গোপন প্ল্যানও ছিল মাংকুজিওকে কাজে লাগানোর। বন্ধুরা, মাংকুজিও আসলে সেই যমজ আয়নাটিকে বলা হয়েছে, যেটা তোমরা আগের পার্টেও দেখেছো। এই মুভিতে আমরা মাংকুজিওর এক ধরনের শক্তি দেখতে পেয়েছি, সেইটা হলো এর সাহায্যে সব আত্মাদের এবং কুন্তিলানাকে কন্ট্রোল করা যেত। এরপর আমরা দেখতে পাই নিয়াই কুন্তিলানাকের উপর কিছু রিচুয়াল আর অফারিংস করে মাংকুজিওকে অ্যাক্টিভ করে নেয়। এটা সবে শুরু ছিল। এখন নিয়াইয়ের কাছে মাংকুজিও আছে, যেটা কাউন্টার এজেন্ট ছিল কুন্তিলানাকের জন্য। মানে যতক্ষণ তার কাছে মাংকুজিও থাকবে ততক্ষণ কুন্তিলানাক তার কন্ট্রোলে থাকবে। এরপর আমরা রিম্বাকে দেখতে পাই। তার হঠাৎই একটি স্বপ্ন আসে। সেই স্বপ্নে সে অনেক ইঁদুরকে তার আশেপাশে ঘুরতে দেখতে পায়। এর সাথে তার বাবারও ভীষণ আসে। এটা একটু বেশি ভয়ঙ্কর ছিল। সেখানে নিয়াইও ছিল, যে রিম্বার কাছে এসেছিল। সে তাকে কিছু একটা মন্তব্যপ্রুত জল খেতে দেয়, যাতে রিম্বার খারাপ স্বপ্ন না আসে। কিন্তু এই জলটা রিম্বা খায় না, সে সেই জলটা লুকিয়ে ফেলে দেয়। এখানে আমরা বুঝতে পারি রিম্বা এত বোকা ছিল না। এরপর আমরা একটি থিয়েটার ওপেনিং দেখতে পাই, যেটা ডার্গোর ছিল। এখানে সেলিব্রেশন হতে দেখে অনেক লোক এসেছিল। এর সাথে উমাও সেখানে এসেছিল, আর আবারও সে ভীষণ তাকে হন্ট করতে লাগে। এইসবের জন্য সে অনেক ভয় পেয়ে যায়। তখন আবারও রিম্বা তাকে সামলায়, আর সে উমাকে জিজ্ঞেস করে যে সে কি এমন দেখতে পায় যাতে সে এত ভয় পেয়ে যায়। এর উত্তরে উমা বলে যে তুমি আমাকে বিশ্বাস করবে না। এটা শুনে রিম্বা বলে যে আমি সব বিশ্বাস করব এবং সব কথা বুঝবো, তুমি শুধু একবার বলো। রিম্বা আসলে এইসবের জন্য নিয়াইকেই সন্দেহ করছিল, কারণ নিয়াই উমাকেও এক ধরনের মন্তব্যপ্রুত জল খেতে দিয়েছিল। এরপর আমরা নিয়াইকে দেখতে পাই যে ডার্গোর সাথে কিছু একটা রিচুয়াল করছিল। আসলে এই জায়গাতে, অর্থাৎ যেই জায়গায় বসে তারা রিচুয়াল করছে, সেখানে ডার্গো কিছু বছর আগে কাউকে স্যাক্রিফাইস করেছিল ডিমন র্যাটসের জন্য। কিন্তু এখন ডার্গো নতুন স্যাক্রিফাইস করতে চায়, এই জন্য তারা এখন রিচুয়াল করছিল। স্যাক্রিফাইস যাকে করবে সে তাদের খুব কাছেই ছিল, যাকে তাকে ধরে স্যাক্রিফাইস করা যায় না। বন্ধুরা, এরই মধ্যে আমরা বোরোতোকে এম্পেরা ওয়ানের সাথে দেখতে পাই, যে তাকে বলে যে একটা সময় ডার্গো আর এম্পেরা ওয়ান কুন্তো হালিও নামের একজন পলিটিশিয়ানকে ফাঁসিয়েছিল। তারা তাকে একদম বরবাদ করে দেয় এবং চিরজীবনের জন্য গায়েব করে দেয়। আর সেই থিয়েটারটি আসলে কুন্তো হালিওর ছিল, যেটা তারা নিয়ে নিয়েছে। কুন্তো হালিওর কাছে অনেক কিছুই ছিল, কিন্তু সে মরার আগে সব লিগাল ডকুমেন্ট বোরোতোর নামে করে দিয়ে গেছে। এখন কুন্তোর আসল ছেলেও চলে এসেছে, যে আর কেউ নয় বরং রিম্বা ছিল। তার নাম ধরে বোরোতো এম্পারা ওয়ানকে ব্ল্যাকমেল করতে থাকে আর বলে যে সে যেন তার পার্টনার হয়ে যায়, তাহলেই সে রিম্বাকে সামলে নেবে। তখনই আমরা ডার্গোর সেই রূপোর ফ্যাক্টরিকে দেখতে পাই, যেখানে একটি ক্রাফটম্যান কিছু জিনিসপত্র রাখে। তখনই ভুল করে দুটো ইঁদুর সে মেরে ফেলে, আর এই জন্য সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে উমা ডার্গোর ঘরে ইভিল ফোর্সেস ফিল করতে পারে। এইসব দেখে উমা অনেক বেশি ভয় পেয়ে যায়, আর রিচুয়াল করা নিয়াইও উঠে পড়ে এবং সে বোরোতোকে বলে যে উমা তার পাঠানো ফোর্সেস আর র্যাটসদের সেন্স করতে পারছে, এই জন্য কুন্তিলানাকেও রিয়েক্ট করতে লেগেছে। বন্ধুরা, আমরা প্রথম থেকেই জানি যে উমা যখনই বিপদে পড়ে তখনই কুন্তিলানাক আসে তার কাছে। তো এই জন্য বোরোতো এমনটি একদমই হতে দিতে পারে না, আর উমাকে সে এই সবের বিষয়ে অত গভীরে যেতে দেয় না, কারণ রিম্বাকে তাদের রাস্তা থেকে সরানোর জন্য সেই ইঁদুরগুলোকে লাগবে। উমা এইসব নিয়ে অনেক চিন্তিত হয়ে যায়। এখানেও উমা একটি বড় ইঁদুরের লেজ দেখতে পায়। এই লেজটা আসলে র্যাট ডিমনের ছিল। সে তাদের উপর অ্যাটাক করতেই যাচ্ছিল, কিন্তু তারা বেঁচে যায় কোনো রকমে। হাসপাতালে উমা রিম্বাকে বলে যে সে অনেক ইঁদুর দেখতে পাচ্ছে, কেউ হয়তো তার স্বপ্নে তাদের পাঠিয়েছে। একদিন সে এইসব নিয়ে রেগে যাবে, রাগের মাথায় সব ইঁদুরদের মেরে ফেলবে। এরপরেই সে তাকে নিয়ে যাবে আর শেষ করে দেবে। এই সেম জিনিসই ক্রাফটম্যানের সাথে হয়েছিল, যে খুবই মিস্টিরিয়াস ভাবে মারা গেছে। আসলে সে ভুল করে সেই ইঁদুরগুলোকে মেরে ফেলেছিল, এটাই কারণ ছিল তার চিন্তিত হওয়ার জন্য। উমার কথা শুনে রিম্বা বলে যে আমাদের আশেপাশে এরকম অনেক জিনিস হতে থাকে। আসলে রিম্বা নিজেকে লজিক্যাল রাখার চেষ্টা করছিল। তাদের দুজনের মেন্টালিটিটা একই ছিল। তাদের দুজনকে একসাথে দেখে বোরোতো অনেক চিন্তিত হয়ে যায়, কারণ রিম্বাকে উমা আস্তে আস্তে প্রোটেক্ট করবেই। এর ফলে তার বানানো প্ল্যান ভেঙে যাবে। এর পরের সিনে আমরা নিয়াই আর বোরোতোকে কথা বলতে দেখতে পাই, যেখানে
সেখানে নিয়াই বলে যে তাদের তাড়াতাড়ি রিম্বাকে ডার্গোর জন্য স্যাক্রিফাইস করতেই হবে, নয়তো সে মরে যাবে। কিন্তু বন্ধুরা এখানে বোরোতোর তো আলাদাই একটি প্ল্যান ছিল। এরপর আমরা থিয়েটারে উমা আর রিম্বাকে দেখতে পাই, যেখানে উমার আবারও সেই একই ভীষণ আসে। এটাতে সে বিরক্ত হয়ে যায় আর রিম্বা তাকে সামলায়। রিম্বা বলে যে এই থিয়েটার আমার বাবার ছিল, কিন্তু তাকে লোকেদের ভিড় মেরে ফেলেছিল, যারা এখানে দাঙ্গা করতে লেগেছিল আর অনেক লোক মারা গিয়েছিল। এইসবের ভীষণই উমার আসছিল। আর যখন রিম্বা ডার্গোর সাথে তাকে কথা বলতে বলে, তখনই উমা তাকে বারণ করে দেয় আর বলে যে ডার্গো তার জন্য খতরনাক হতে পারে এবং সে তার চিন্তা করছিল। এর পরের সিনে আমরা বোরোতোর প্ল্যান প্লে আউট হতে দেখতে পাই। সেই প্ল্যানটি হচ্ছে সব লোকেদের নিজেদের মধ্যে ঝামেলা লাগিয়ে দেওয়া। এই জন্য সে ডার্গোর বিরুদ্ধে রিম্বাকে করে দেয়। সে নিয়াইকে ডার্গোর ব্যাপারে বলে যেন সে রিম্বা আর এম্পায়ার ওয়ানের মধ্যে লড়াই শুরু করে দেয়। আর সে নিজে উমাকে বলে যে সেই র্যাটস ডার্গো পাঠিয়েছে রিম্বাকে শেষ করার জন্য। এখানে রিম্বা আর এম্পায়ার ওয়ানের লড়াই করাটা জরুরি ছিল। প্রথমে তো মরিন অ্যাক্ট্রেস যে রিম্বাকে পছন্দ করত তাকে খবর দিতে হবে যে এম্পায়ার ওয়ান সেই রাতে কুন্তহালিওকে মেরেছে, মানে রিম্বার বাবাকে। এই কাজটা কে করবে? এই কাজটা করে কার্মিলা। মানে কার্মিলা মরিনকে সব বলে আর মরিন সব কথা রিম্বাকে বলে। কিন্তু রিম্বা খুবই হুঁশিয়ার ছিল, এই জন্য সে উমার সাথে দেখা করে আর সে উমাকে বলে যে তাকে এবং এম্পায়ার ওয়ানকে জবরদস্তি লড়াই করানো হচ্ছে আর এই কাজটি বোরোতো করছে। কিন্তু উমা তার কথাও তো বিশ্বাস করে না, কারণ বোরোতো তার খুবই প্রিয় ছিল। এই সবকিছু বোরোতো শুনে নেয় আর এই জন্য সে আরো ভয়ানক একটি নতুন প্ল্যান বানায়। সে প্রথমে তো রিম্বাকে এম্পায়ার ওয়ানের কাছে নিয়ে যায়, যেখানে এম্পায়ার ওয়ান মরিনকেও ডেকেছিল আর সে মরিনকে জানে মেরে ফেলে। আর পরের নাম্বার রিম্বারই ছিল। অন্যদিকে বোরোতো রিচুয়াল করে নিজে রিম্বা হয়ে যায়। এইসব মাঙ্কোজিওর মাধ্যমেই সম্ভব। এরপর সে উমার সাথে ইন্টিমেট হয়। হ্যাঁ বন্ধুরা, আসলে উমা টেকনিক্যালি বোরোতোর মেয়ে ছিলই না, সে তো আসলে জোরকোর মেয়ে ছিল। এরপর সেখান থেকে উমা চলে যায় আর বোরোতো নিয়াইয়ের সাথে কথা বলে যে এখন সে কুন্তিলানাকের থেকে ফ্রি হয়ে যাবে। এরপর উমা রিম্বার কাছে আসে, যাকে এম্পায়ার ওয়ান মেরে ফেলে। এর সাথে সে উমাকেও অনেক মারে, এই জন্য সে অজ্ঞান হয়ে যায়। তখনই সেখানে কুন্তিলানাক চলে আসে। আমরা দেখতে পাই রিম্বা বেঁচে গেছে, যাকে বোরোতো তার বাবার ব্যাপারে সব বলে। আসলে রূপোর ফ্যাক্টরি থিয়েটার আর সম্পত্তি নেওয়ার জন্য ডার্গোই সব লোকেদের তার বাবার বিরুদ্ধে করে দেয় আর সেই দাঙ্গা তার বাবার সাপোর্টার্সদের শেষ করে দেয়। কিন্তু কুন্ত বেঁচে গিয়েছিল, যাকে ডার্গো ধরে ফেলে আর সে হালিওর স্যাক্রিফাইস করে নিজের ডিমন র্যাটসের জন্য। সে সেই ব্লাড স্যাক্রিফাইস দিতে চাইছিল, এই জন্যই সেই রিম্বার পিছনে পড়েছে। আর এখন সেই ডিমন র্যাটস তাকেও আস্তে আস্তে মেরে ফেলবে। রিম্বা বোরোতোর কথায় বিশ্বাস তো করে, কিন্তু সে সবকিছু ছেড়ে সেখান থেকে চলে যায় আর বলে যায় যে তার কাছে এখন উমা আছে। এরপর সে উমার সাথে দেখা করে আর উমা তাকে তার মায়ের ব্যাপারে বলে। এই সবকিছু বোরোতো মিথ্যে বলেছিল আর সেই দিন বোরোতো নিজে কান্তির পেট চিরে উমাকে বার করেছিল। উমা আর রিম্বা একসাথে থাকবে ডিসাইড করে, কিন্তু বোরোতো, কার্মিলা এবং নিয়াই ডিসাইড করে যে রিম্বাকে মারতেই হবে। কিন্তু সে মরবে কি করে? বন্ধুরা, তাদের প্ল্যান তো তৈরি ছিল। এরপর আমরা দেখতে পাই রিম্বা ডার্গোকে মারতে এসেছে। তখনই সেখানে নিয়াইও চলে আসে। সে রিম্বাকে বলে যে তুমি তোমার হাত নোংরা করো না, কারণ সে নিজেই মরে যাবে, তাকে ডিমন র্যাটস মেরে ফেলবে। এরপর সে রিম্বাকে বোরোতোর ব্যাপারে সব সত্যি কথা বলতে লাগে, যে সে পুরো সুপারন্যাচারাল পাওয়ার কন্ট্রোল করতে চায়। সে মাঙ্কোজিও ব্যবহার করে অন্য সময় যাওয়ার জন্য আর সেখান থেকে পাওয়ার এবং ডিমনদের ব্যবহার করে। সে কান্তিকে বন্দি করে রেখেছিল এবং টর্চার করছিল, যাতে ডিমন এসে তাকে শোষণ করতে পারে। আর কান্তি তো প্রেগনেন্ট ছিল, এই জন্য বোরোতো চাইছিল যে সে যেন এমন একটি বাচ্চাকে জন্ম দেয় যাকে দেখে সবাই ভয় পাবে। এই জন্য সে তার পাওয়ারকে এইসবে ব্যবহার করত। আর আমরা জানি উমাকেও একই জিনিস করেছিল সে। এরপর রিম্বা উমাকে সত্যি কথা বলার জন্য তার ঘরে যায়, কিন্তু উমা তার কথা বিশ্বাস করে না আর রিম্বা রেগে গিয়ে বোরোতোর সাথে ঝামেলা করতে লাগে। উমা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু রিম্বা ভুল করে উমাকে আঘাত করে দেয় আর সে বেহুশ হয়ে যায়। তখনই সেখানে কুন্তিলানাক চলে আসে, সে রিম্বাকে মেরে ফেলে। এটাই আসলে বোরোতোর প্ল্যান ছিল, একটি সত্যি বলে রিম্বাকে মেরে ফেলা আর মিথ্যে বলে এম্পায়ার ওয়ানকে। এবং ডার্গো এখন এই থিয়েটার ফ্যাক্টরি ও পুরো সম্পত্তি ও পাওয়ার সব পেয়ে গেছে। এটাই তার প্ল্যান ছিল। মুভির শেষে আমরা উমাকে সেই জায়গায় দেখতে পাই যেখানে কান্তিকে অনেক বছর ধরে টর্চার করা হয়েছিল এবং বেঁধে রাখা হয়েছিল। আর আমরা দেখতে পাই এখন উমাকেও ঠিক একইভাবে বেঁধে
বেঁধে রাখা হয়েছে, যেখানে সেও টর্চার হচ্ছিল আর সে বোরোতোর জন্য প্রেগনেন্ট ছিল। এরম ভাবে বোরোতো কুন্তিলানাক থেকে বাঁচার রাস্তা পেয়ে যায়, কিন্তু পাপ সবসময় ফিরে আসে আর শেষ সবসময় বাজেই হয়। তো বন্ধুরা, আমরা বলতে পারি যে কুন্তিলানাক থেকে বাঁচার রাস্তা সে পেয়ে গেছে, আর এইবারের কুন্তিলানাক সবাইকে অনেক ঘৃণা করবে, অর্থাৎ এখানে উমাকে বোঝানো হয়েছে। আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, এখানে কুন্তিলানাক অর্থাৎ কান্তি কিছুই জানতো না, মানে সে উমার সাথে অ্যাটাচ তো আছেই, কিন্তু তার সেন্স নেই যে কে তাকে ভালোবাসে আর কে তাকে ঘৃণা করে। সে শুধু একটি জিনিসই করত, তাকে যখনই কেউ আঘাত করে তখনই সে তাকে জানে মেরে ফেলে। বন্ধুরা, এখানে যদি কান্তি একটু বুঝতে পারতো তাহলে এমনটি হতোই না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। আশা করছি মুভিটা তোমরা বুঝতে পেরেছো। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছেই সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।